আজ বৃহস্পতিবার 2রা আষাঢ় 2026 সালের 18ই জুন। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজমন্ত্র আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। তার কারণ বর্তমানে বৃহস্পতি কিন্তু অতিচারী আছেন, মার্গী আছেন। শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে তিনি আজই কিন্তু গোচর করতে চলেছেন। এতদিন কিন্তু বৃহস্পতি তিনি কিন্তু নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছিলেন। এবার কিন্তু তিনি শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করতে চলেছেন। তাহলে শনির নৈতিকতা, শনির হার্ডওয়ার্ক এবং শনির বিচার করার ক্ষমতা, তার সাথে সাথে বৃহস্পতির জ্ঞান, এগুলি আমাদের ব্যক্তিগত জীবনের স্তরকে অনেক উন্নত করতে চলেছে। ধীরে ধীরে আমরা কিন্তু এখান থেকেই সোনার দাম পুনরায় বৃদ্ধি পাওয়ার যোগ পরিলক্ষিত করব এবং একই সাথে কিন্তু পরিস্থিতি অনেক আধ্যাত্মিক বাতাবরণের মধ্য দিয়ে আমরা নিজেদেরকে জাগরিত করার চেষ্টা করব। বৃহস্পতি মানেই পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, বিবাহিত জীবন, আমাদের সন্তান সন্ততি, আধ্যাত্মিক চিন্তন চেতনা, জ্ঞান, নাম যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, ঐশ্বর্য, শিক্ষক শিক্ষিকা, ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি, রিলিজিয়াস যে সমস্ত ইন্ডাস্ট্রিজ আছে সবই কিন্তু জুপিটারের কারক তত্ত্বের মধ্যেই পড়ে। শরীরের ওজন বাড়বে নাকি কমে যাবে, এটিও কিন্তু বৃহস্পতির ডিপার্টমেন্ট। আর বর্তমানে বৃহস্পতি 12 বছর পর তিনি কিন্তু উচ্চস্থ হয়েছেন। তাহলে অবশ্যই খুব বৃহস্পতির বীজমন্ত্র আপনারা জপ করুন। বাড়ির উত্তর পূর্ব কোণকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আজ ভুলেও ব্লু রঙের ড্রেস যেন পরিধান করবেন না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই অতিরিক্ত সচেতন থাকুন। আজ আপনাদের রাশি লগ্নেই কিন্তু আমরা বুধাদিত্য যোগ পরিলক্ষিত করব। বুধের এখানে কিন্তু ভদ্রা নামক একটি রাজযোগ, একই সাথে গুরু আপনাদের ক্ষেত্রে কিন্তু পরিবার বাণী অর্থের ভাবে উচ্চস্থ এবং আপনাদের লাভ ভাবে মঙ্গল লাভেশ তিনি কিন্তু স্বগৃহে গোচর করছেন। তাহলে আত্মবিকাশের চেষ্টা করুন আর নিজের ব্যক্তিত্বকে সমৃদ্ধ করবার জন্য সকল প্রকার প্রচেষ্টাই আজ আপনাদেরকে পুরস্কৃত করবে। নিজের মধ্যে ভালো ফিল করবেন, প্রত্যয়ী অনুভব করবেন। দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক বা মিউচুয়াল ফান্ডে বা কোনো প্রকার সেভিংসে আপনারা কিন্তু মনোনিবেশ করতেই পারেন। আয় ইনকামও বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, নিজের দক্ষতা, নিজের ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে। আজ অবশ্যই সময়ের কাজ সময়ে করবার চেষ্টা করুন। তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি। মাথায় রাখবেন ধৈর্যে বসতে লক্ষ্মী।